এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আগারগাঁও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন বিদ্যুতের দাম কোন স্ল্যাবে কতটুকু বাড়লো আর গ্রাহক পর্যায়ে কোন বিতরণ সংস্থা কতটুকু বাড়াচ্ছে? উজ্জ্বল, বিদ্যুতের দাম বাড়ানোর যে বিষয়টি বলছিলেন আপনি, সেটির গুঞ্জন কিন্তু বেশ কয়েক মাস ধরে চলছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সবশেষ আজকে কিছুক্ষণ আগে বিইআরসির একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর যে ঘোষণা সেটি দেয়া হলো। এবং আমি একটু জানিয়ে রাখি যে গ্রাহক পর্যায়ে এবার বলা হচ্ছে যে টাকার অঙ্কে সর্বোচ্চ 1 টাকা 52 পয়সা বাড়ানো হয়েছে প্রতি ইউনিটে, এবং পাইকারি পর্যায়ে 1 টাকা 39 পয়সা বাড়ানো হয়েছে। এবং এটি বিইআরসির চেয়ারম্যান বলছিলেন যে বিতরণ কোম্পানিগুলো যেগুলো রয়েছে, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, তাদের যে গণশুনানি হয়েছে গেল মে মাসে 2 দিনের যে গণশুনানি হয়েছে, সেখানে অনেকেই বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে তারা প্রস্তাবগুলো তুলে ধরেছিলেন। তারা বলছিলেন যে বিদ্যুতের উৎপাদন ব্যয় কিংবা সঞ্চালন ব্যয় বৃদ্ধির ফলে তাদের যে যুক্তিগুলো, সেই যুক্তির সপক্ষে তারা কথা বলছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করে আজকে এই কিছুক্ষণ আগে এই নতুন দর ঘোষণা করা হলো। এবং এটি প্রশ্ন ছিল যে তারা কোনো ধরনের চাপে পড়ে বা এত তাড়াহুড়ো করে এর আগে কখনো বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে কিনা, সেটি তিনি নাকচ করে দিয়েছেন এবং বলেছেন যে বিদ্যুতের যে উৎপাদন খরচ কিংবা সঞ্চালন ব্যয়ের যে পক্ষে যেই যুক্তিগুলো এসেছিল, সেই সবগুলো বিচার বিশ্লেষণ করেই তারা এই দাম নির্ধারণ করেছে। এবং গণশুনানির যে 6টি যে সঞ্চালন কোম্পানি যারা ছিল, তাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই দাম নির্ধারণ করা হয়েছে। এবং একটু জানিয়ে রাখি যে শতাংশের হিসেবে কিন্তু বলা হচ্ছে যে সঞ্চালন যে চার্জ সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। সেটি আমি একটু জানিয়ে রাখতে চাই যে 23.96% বাড়ানো হয়েছে। এছাড়া পাইকারিতে দাম বেড়েছে 19.85%। এই যে দাম বৃদ্ধির যে বিষয়টি, সেটি কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে সেই দাম বাড়ানোর ঘোষণা কিন্তু আজকে এলো। এবং নতুন দর অনুযায়ী আমরা দেখছি যে প্রতি ইউনিট যেখানে আগে 7 টাকা ছিল পাইকারিতে, সেটি বেড়ে এখন হয়েছে 8 টাকা 39 পয়সা। এবং গণশুনানির যে বিশ্লেষণ, সেটি শেষে বলা হচ্ছে যে গ্রাহক পর্যায়ে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। এবং এর ফলে জনজীবনে কিংবা যে শিল্প প্রতিষ্ঠানে প্রভাব পড়বে কিনা সেটির বিষয়েও কিন্তু এখানে আলোকপাত হয়েছে। কিন্তু যেটি বলা হচ্ছে যে বিদ্যুতের যে সঞ্চালন লাইনের ব্যয় কিংবা অন্যান্য যে কার্যক্রম, সেটি নির্বিঘ্ন রাখতেই এই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেটি বিইআরসি আজকে জানিয়ে দিল যে বিদ্যুতের দাম বৃদ্ধির যে বিষয়গুলো, সেগুলো এর আগেও কিন্তু আমরা দেখেছি যে গণশুনানি যখন হয়েছে তখন কিন্তু 6টি যে কোম্পানি রয়েছে তাদের পক্ষ থেকে পিডিবি, বিপিডিসি সহ অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে তাদের পক্ষ থেকে দাম বাড়ানোর শতাংশের হিসাবগুলো কিন্তু দেয়া হচ্ছিল। এক এক কোম্পানি এক একভাবে দাম বাড়ানোর যে তাদের পক্ষে যুক্তিগুলো, সেগুলো তুলে ধরেছে। এবং সবগুলো মিলিয়ে অবশেষে যে সিদ্ধান্তটি এসেছে সেটি আজকে জানানো হয়েছে। এবং এই কার্যকর হবে চলতি মাস থেকেই বলা হচ্ছে। এবং বাজেটের আগেই ঠিক বিদ্যুতের দাম বাড়ার যে বিষয়টি, সেটি কতটা যৌক্তিক সেটি নিয়েও কিন্তু প্রশ্ন ছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদ্যুতের যে সার্বিক যে পরিচালন ব্যয় সামলানোর যে বিষয়টি আছে, সেই জন্যই কিন্তু আসলে এই দাম বৃদ্ধির যে বিষয়গুলো, সেগুলো সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি এবং সেটি ঘোষণা দিয়েছে। এবং যে 6টি সঞ্চালন কোম্পানি রয়েছে তারা তাদের নিজ নিজ যে বিষয়গুলো তুলে ধরেছিল, সেগুলোর বিচার বিশ্লেষণ শেষে কিন্তু এটি নতুন দাম সমন্বয় করা হয়েছে। এই ছিল আসলে আমার কাছ থেকে থাকা সবশেষ খবর বিইআরসির ভবন থেকে। রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে বিদ্যুতের দাম বাড়ার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।